শান্তিনিকেতন লাগোয়া বল্লভপুর ডাঙা, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম অনুযায়ী আদর্শ গ্রাম হিসেবে পরিচিত, সেখানে প্রায় 30 থেকে 40টি পরিবারের জলের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। গোটা গ্রামে ছিল একটি মাত্র নলকূপ, সেটিও বহুদিন ধরে অকেজো অবস্থায় পড়েছিল। এই নিয়ে গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হন। অবশেষে ওয়াচ টিভি বীরভূমের খবর প্রচারের পর প্রশাসনের নজরে আসে বিষয়টি। দ্রুত পদক্ষেপ নিয়ে নতুন নলকূপ বসানো হয়। ফলে গ্রামের মানুষ এখন পরিষ্কার পানীয় জলের সুবিধা পাচ্ছেন। খুশির আবহ ছড়িয়েছে আদর্শ গ্রামে। আপনাদেরকে খবরটা দিলাম যে অনেক দিন থেকে আমাদের কলটা মানে 3 মাস ধরে পড়েছিল। আপনাদের যেমন খবরটা দিলাম, আপনারা চলে এলেন, খবরটা আপনারা গোটা ছড়িয়ে দিয়েছেন, এবার দেখে নিচ্ছে। এবার আমাদের কলটা হয়ে গেছে, এবার কলের জলও পড়ছে, প্লাস আমাদের ওই মানে যেগুলো রয়েছে ওইগুলো মানে ফিটিং করে দিলেই, মানে প্লাস্টার করে দিলেই মানে আমরা কলটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আর জলটা মানে টিপলে পরিষ্কারটা হবে। যে হ্যাঁ, এটাই আমরা চাইছিলাম যে এখন কলটা ভালো হয়ে গেছে, আমরা এখন জল পাবো টিপলেই। এখন মানে ওই প্লাস্টারগুলো করে দিলেই তাহলে আমরা কলটা ব্যবহার করব। কদিন আগে কলটা এই তো 2-3 দিন হলো যে হ্যাঁ, পঞ্চায়েত এসেছিল, ওরা দেখে গিয়েছে। তারপরে মানে সব জিনিসপাতিগুলো নিয়ে এসে ওরা বোরিং করতে শুরু করে দিয়েছে। কবে থেকে সাধারণ মানুষের জন্য খোলা হবে কলটা এখন বলছে যে এই প্লাস্টারগুলো করে দিলে, এমনি পাইপগুলো বেরিয়ে গিয়েছে তো ওইগুলো মানে ওই কেটে দিয়েছে, ওইগুলো পরিষ্কার করলে আমরা কলটা ব্যবহার করতে পারবো। আর জলটা তো বেরোচ্ছে, তাহলে জলটা পরিষ্কার হবে। কলের জল যত টিপবো ততই পরিষ্কারটা হবে না সেটা বলা যায় না, কিন্তু তাও মানে হচ্ছে না। প্লাস্টারটা আগেকার কাজটা যদি কমপ্লিট হলে তাহলে কিছু আপনাদেরকে এখন যেমনি করছো তেমনি আপনারা করে যান, আগের কাজটা কমপ্লিটটা কর। আর তারপরে কতদিন মোটামুটি 3-4 দিন পরেই 3-4 দিন হয়েছে, 3-4 দিন হয়েছে। তার হ্যাঁ, তার বাঁধানো হয়েছে, ওরা দেখে গিয়েছে, দিয়ে বলছে, ওরাও বলছিল যে জলটা ফিল্টার হচ্ছিল না, দিয়ে বলছে তাহলে কিছুদিন বাঁধা থাকুক, এইগুলো কমপ্লিটটা হয়ে যাক, তাহলে হবার পরে তারপরে খুঁটিটা শক্ত হয়ে আসবে পাইপগুলা, দিয়ে তাহলে ওটা শক্ত হলে তাহলে সেরকম করে আবার জলটা টিপবে। কতটা সুবিধা পেলেন? সুবিধাটা এমনি, এখন তো সুবিধা অসুবিধা তো এখন জলটা তো বেরোয়।